ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আজ বাংলাদেশের কোথায় কোথায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় দানা কতটা ভয়ঙ্কর হতে পারে এ বিষয়ে জানা যাক। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি এখন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দানাতে রূপ নিয়েছে। এর প্রভাবে ইতিমধ্যেই বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ রাজধানী ঢাকায় মেঘলা আকাশ আর গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। 23 অক্টোবর সকাল 10টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানাতে পরিণত হয়েছে। সকাল 6টার সর্বশেষ তথ্য অনুযায়ী এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 695 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সাগর উত্তাল করে তুলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের নামকরণের নিয়ম কিছুটা জটিল। ইংরেজি বর্ণমালার QUXY ও জেড বাদে বাকি 21টি অক্ষর ব্যবহার করে নাম ঠিক করা হয়। কাতারের দেওয়া দানা নামটি এই ঘূর্ণিঝড়ের জন্য নির্ধারিত হয়েছে। 2004 সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থা দক্ষিণ এশিয়ার ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে, যেখানে ভারত ও বাংলাদেশ সহ কয়েকটি দেশ অংশগ্রহণ করে। ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানলেও বাংলাদেশের আবহাওয়ায় এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা দেশের সামগ্রিক আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।